দেখলে তো মা যে কত বড় বিপদ হতে পারতো। এত লোভ করলে কেউ খুশি হবে না। লোভে পাপ আর পাপে মৃত্যু। এনে জলটা খা। ছাড়ো তোমার জ্ঞান দেওয়া শুরু করলি। আচ্ছা, এই যে জুয়ারিদের সঙ্গে এই যে কাজটা আমি করলাম সেটা আমি বাধ্য হয়ে করেছি, এটা তুই বুঝতে পেরেছিস? আবার তাই বলে তুমি জুয়ারিদের সাথে ডিল করবে? আচ্ছা, এটা যে কত ডেঞ্জারাস হয় তুমি জানো না? কি 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 করব আমি? তোর পকেটে পয়সা থাকলে এগুলো তো করতে হতো না। আমাদের এখন যা পরিস্থিতি তাতে কেউ 10 টাকা দিলে আমি হাত পেতে নেব। আচ্ছা মা, তুমি তো শ্রীকে বউ করে বাড়িতে আনতে চাইছো, রাইট? তুমি বলো তো, শ্রী এরকম একটা পরিবেশে মানিয়ে নিতে পারবেন? তোর ভালোবাসা দিয়ে তো এবারের বউ করে ওকে আনতে পারবি না। আর ও যা মেয়ে, ও পালিয়েও আসবে না। আর ওর মা যা, বাবা, ছেলের বাড়ি কত বড় লোক, কত টাকা পয়সা আছে, এইসব দেখে তারপর বিয়ের কথা বলবে। শ্রী, হ্যালো। হ্যালো রাজ, টিপটপের মালিকের খবর আমি পেয়ে গেছি। আপনি একটা কাজ করুন, এক্ষুনি আমার অফিসে চলে আসুন। ঠান্ডা মাথায় আমাদের একটা প্ল্যান করতে হবে, তারপর দেখব ওই লোকটা কি করে আমাদের হাত থেকে ছাড়া পাবে। আরে রাজ, আরে কোথায় যাচ্ছিস বাবা? একটু চুন হলুদ লাগিয়ে যা কাটাটায়। সোমা, সোমা, কোথায় গেল মেয়েটা? সোমা, ওমা, কি জোর ভয় পেয়ে গেছি আমি। এরকম করে? সোমা, দেখি, ওয়াও, কি সুন্দর লাগছে তোমাকে। কি ব্যাপার, তোমাকে এই ড্রেসটা কে দিয়েছে? নিশ্চয়ই সতীশ দিয়েছে। তুমি কি করে জানলে বৌদি? বৌদি সব জানে। যখন পার্সেল এসেছিল তখন আমি চুপি চুপি নামটা পড়ে নিয়েছি। কি এত ভাবছো? চিন্তা নেই, আমি কাউকে কিছু বলবো না। প্রমিস? পাক্কা প্রমিস। বৌদি শোনো না, আমি তোমাকে যে কারণে ঘরে ডেকেছিলাম, সতীশদা না আমাকে আজকে পার্টিতে দেখেছে, কিন্তু বাড়ির সবাই যদি জানে তাহলে তো প্রবলেম হয়ে যাবে। বাড়ির সবাইকে জানানোর কি দরকার সোমা? তুমি আমাকে হেল্প করবে বৌদি? 100 বার করবো সোমা। দেখো, তোমায় যখন সতীশ ডেকেছে পার্টি করতে, তুমি চুপচাপ গিয়ে পার্টি করো, খুব এনজয় করো। আর এদিকে কেউ কিছু বললে আমি তো আছি, ম্যানেজ করে নেব। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ সো মাচ। আর শোনো, আর একটা কথা, ওখানে গিয়ে না এইরকম বাচ্চার মতো করবে না, একটু স্মার্ট বিহেভিয়ার দেখাবে, স্মার্টলি কথা বলবে, যাতে করে কেউ না বুঝতে পারে যে তুমি প্রথমবার পার্টি করতে এসছো। কেমন? কিন্তু বৌদি, আমি এই ড্রেসটা পরে বেরোলে বাড়ির যদি কেউ দেখে ফেলে? দাঁড়াও সোমা, আমাকে একটু ভাবতে দাও, আমি ভাবি। হ্যাঁ শোনো, আমি বাইরে যাচ্ছি, আমি বাইরে গিয়ে ভালো করে দেখছি, ঠিক আছে, কেউ আছে কিনা। আমি যদি কাশি তাহলে বুঝবে যে বাইরে সবকিছু ঠিক আছে, গ্রিন সিগন্যাল। তুমি সেই সুযোগে চুপি চুপি পার্টি পেটি বেরিয়ে যাবে। তাহলে আমি দেখে আসি। মা কি করছেন মা? এই ওষুধগুলো একটু দিন, আমি দেখে দিচ্ছি। এর নামটা দেখো তো কি লেখা আছে।
কি হলো আবার? হ্যাঁ? কি হলো? কি? মা গো, হঠাৎ করে কোমরটায় কি টান লেগে গেছে। এই দেখো। দাঁড়াও, আমার কাছে একটা ব্যথার ওষুধ আছে। না না না, যেভাবে হোক ওই টিপটপের মালিককে শায়েস্তা করতে হবে। কে বা কারা স্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে খুঁজে বার করতে হবে। একটা ভালো উপায় বার করতে হবে। কি করা যায়, কি করা যায়? তাকে ছাড়া দিশে হারা যে, দু চোখের সেই তারা যে, সে ভোরের আলো। হিসেবের এই দুনিয়ায় বেহিসেবি গান শুনিয়ায়, বেসেছি তাই যে ভালো। দুটো হাত মুঠোতে বেঁধে রাখা, ভালোবাসা ঘিরে ভালো থাকা, নিজের নামে তাকে ডাকা। কি রাজ, এভাবে কপালে কাটলো কি করে? না মানে কিছু না। আপনি এড়িয়ে যাবেন না, আপনি তো দুশ্চিন্তা করছেন। আমি পরিষ্কার আপনার চোখ মুখ থেকে বুঝতে পারছি। দেখি বাবা, কতটা কেটে গেছে। গাড়ি চালাতে গিয়ে কোথাও ধাক্কা লেগেছে, কিছু হয়েছে? ভোলা, একটা মিথ্যেকে লুকাতে গেলে হাজারটা মিথ্যে বলতে হয়। এইভাবে আর কতদিন চলবে? এই সম্পর্কে মিথ্যের আশ্রয় নিতে আমার আর যে ভালো লাগছে না। ভোলা, কি হলো, কি ভাবছেন আপনি, বলুন। না না, কিছু না। ওই আমাদের পাড়ায় একটা সমস্যা হয়েছিল, একজন একটু বেশি বাড়াবাড়ি করছিল। তাই আপনি তাকে শায়েস্তা করতে গিয়ে দুঘা বসিয়েছেন। ভালো মানুষটা না, এই একটা সমস্যা। ও কিছু না, শোন না, কাজের কথাটা আগে। না না, কোনো কাজের কথা হবে না। আপনি আগে বসুন, এখানে বসুন, তারপরে সব কাজের কথা হবে। আগে বলছি তো কিছু করতে হবে। বসুন এখানে। কি হলো, বসুন বসুন। গুড বয়, বসুন। বলছি ফসফেট বক্সটা কোন দিকে আছে বলুন তো? এই দিক, এই দিকে। ওই তো, ওই তো। দাঁড়ান, চুপ করে বসবেন। যেন থাকে আশেপাশে, ভালো রাখে ভালোবাসে, আমার সঙ্গী। যেন থাকে আশেপাশে, ভালো রাখে ভালোবাসে, অমর সঙ্গী। অমর সঙ্গী, অমর সঙ্গী, অমর সঙ্গী, অমর সঙ্গী। ডান। বলছিলাম থ্যাংক ইউ। আচ্ছা, এইবার কি কাজের কথা বলতে পারি? হ্যাঁ, এবার বলুন। আমার কি মনে হয় জানেন, ওই টিপটপের মালিকের সাথে আপনার একা দেখা করতে যাওয়াটা ঠিক হবে না। আমিও আপনার সাথে যাব। মানে পুরো ব্যাপারটা সাবধানে করতে হবে। রাজ, বলছিলাম আমি না একটা কথা ভাবছিলাম। আমরা ওখানে গেলে মালিক তো চিনে ফেলবে, আর তখন যদি পালানোর তাল করে আমরা কি করব? আমার কাছে একটা উপায় আছে। আমাদের আসলে দারুণ আইডিয়া রাজ, দুর্দান্ত একটা আইডিয়া। আজ আর কিছুতেই ওই টিপটপের মালিক পালিয়ে বাঁচতে পারবে না। এই কোম্পানিটা কিন্তু একদম নতুন কোম্পানি, এর কোনো অ্যাপ তৈরি হয়নি।
তাই ফোন করলে যা অর্ডার আসবে সেটাই নেব। আর এই কোম্পানি বিষয়ে আমি কাউকে তেমন কিছু বলিনি, আর তুমি কাউকে কিছু বলো না, কেমন? ঠিক আছে, তোমার ইন্টারভিউ হয়ে গেছে, তুমি আসো। ওকে, থ্যাংক ইউ স্যার। কে আছো? হ্যাঁ স্যার বলুন। তোমাদের এসি চলছে না? না স্যার, এসিটা কাজ করছে না স্যার। তখন আমি এইভাবে গরমে বসে থাকবো? আরে ফ্যানের ব্যবস্থা করো। ওকে স্যার, এক্ষুনি ব্যবস্থা করছি স্যার। আপনি আপনারা? আমার নাম রিয়া স্যার। আমি শুনলাম আজ আপনি এখানে ক্লিনিং সার্ভিসের জন্য ইন্টারভিউ করছেন। আপনি কি করে জানলেন? বললাম বাবা আমরা একটু বসতে পারি? হ্যাঁ, বসুন বসুন। থ্যাংক ইউ স্যার। আপনাদের এই খবরটা কে দিল? যাদের কাজের দরকার হয় তারা ঠিক খবর পেয়ে যায় বাবা। ও আমার ভাইজি। তো ওনার সঙ্গে আপনি কেন এসেছেন সেটা তো বুঝলাম না। আসলে স্যার খুব দুশ্চিন্তা করেন তো আমায় নিয়ে। আমি কত করে বলেছি আসার দরকার নেই, আসার দরকার নেই, কিন্তু কি জানেন তো স্যার, আজকাল তো এসব কাজে মেয়েদের খুব বিপদ হচ্ছে, তাই আর কি। স্যার আপনার ওই আগের কোম্পানিতে মানে টিপটপে একজন মেয়ে ছিল না স্যার, তার সাথে তো কি খারাপ একটা ঘটনা ঘটেছিল। পুলিশ তো এখনো সেই কেসটার তদন্ত করছে। কোন মেয়ে? কি যাতা বলছেন আপনি? স্যার সত্যিটা কিন্তু আমরা সবাই জানি। সত্যি তো আর লুকানো যায় না বাবা। মানে একজন জানলে আরেকজন জানবে, এক কান থেকে আরেক কান, আরেক কান থেকে আরেক কান, এইভাবে কি করে যে 5 কান হয়ে যায় বোঝাই যায় না। বুঝলে? ঠিক আছে ঠিক আছে, ভালো হয়েছে টিপটপ কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। স্যার বলছি যে আমাকে কম মাইনে দিলেও চলবে, কিন্তু আপনি প্লিজ আমাকে ওই বাজে ক্লায়েন্টের কাছে পাঠাবেন না তো স্যার। স্যার প্লিজ, স্যার প্লিজ পাঠাবেন না। আমরা সেরকম ক্লায়েন্ট নিই না। হ্যাঁ, আপনার কাছে ভুল খবর আছে। আমরা ক্লায়েন্টের আইডি প্রুফ চেক করে তারপর পাঠাই। আমরা বেশি টাকা দিতে পারবো না, তবে আপনি নিশ্চিত মনে এখানে কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাবা একজন বয়স্ক লোকের সামনে কেন মিথ্যে কথা বলছো? হ্যাঁ, সব যদি ঠিকঠাকই হতো তাহলে তোমার ওই আগের কোম্পানি টিপটপ কোম্পানির এত বদনাম হতো না, বুঝলে? আচ্ছা, ওই মেয়েটাকে তুমি কার কাছে পাঠিয়েছিলে? তার নামটা আমাদের একটু বলো না বাবা। স্যার আপনি কিন্তু আমাদের নামটা বলতে পারেন। ওই লোকটা কে ছিল স্যার? নিশ্চয়ই খুব বাজে একটা লোক, তাই না স্যার? কি হলো, ঘেমে যাচ্ছ তো তুমি? শরীর ঠিক আছে তো? আমাদের একবার নামটা বলেই দেখো না, কিছু হবে না। না না,
আমি আসলে অনেকক্ষণ ধরে বসে আছি তো। কি হলো, এখনো ফ্যানের কি কোনো ব্যবস্থা হলো না? হ্যালো হ্যালো, আরে কিছু বলছো না কেন? হ্যালো, শ্রী, তুমি তুমি আমাকে ফাঁসানোর জন্য এখানে এসেছো? কি ভেবেছিলেন পালিয়ে বেঁচে যাবেন? এখনো ভালোই ভালোই আপনাকে বলছি, নামটা বলে দিন। আজকে যদি তুমি নামটা না বলো তাহলে আমরা কত দূর যেতে পারি সেইটাও বুঝিয়ে দেব। বল নামটা, বল বল নামটা, বল ফোনটা দিন, বল নামটা, বল 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 কে বলেছিল নামটা, বল। আমিও আজ দেখবো আপনি কাকে ফোন করছিলেন। ওয়াও, আরে তুমি ওখানে কেন? এসো এসো, কাম। তোমাকে তোমাকে এই ড্রেসটা দারুণ মানিয়েছে। আই মিন তুমি সেদিনের থেকে অনেক বেশি হট লাগছো আজকে। থ্যাংক ইউ সো মাচ। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি এসো, আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। এসো এসো, এই গাইস ওকে একটু বসতে দাও। এসো এসো এসো, সময় এসো এসো, প্লিজ কাম, প্লিজ হ্যাভ এ সিট। এই সতীশ, ওকে তো আগে কোনোদিন দেখিনি, নতুন বন্ধু বুঝি? হ্যাঁ, ও অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড। ওর নাম সোমা, অ্যান্ড সোমা ওরা হচ্ছে আমার সবাই ফ্রেন্ড। ও হচ্ছে পায়েল, আর ও হচ্ছে সম্রাট, আর ও হচ্ছে শ্রেয়সী, আর ও হচ্ছে আয়ুষী। সোমা, এতক্ষণ ধরে ফরেন ট্যুর নিয়ে আমরা কথা বলছিলাম, তুমি জয়েন করলে খুব ভালো হলো। এবার তোমার কথাও শুনবো। আচ্ছা, ও তো জাস্ট এলো, ওকে আগে একটু রিল্যাক্স হতে দে। লেট হার জাস্ট সেটল ডাউন। একদম, আমরা কিন্তু খুব সহজেই বন্ধু হয়ে যেতে পারি। আর সোমা আমাদের সাথে কিছু কথা বললে ও কিন্তু নিজেই বুঝতে পারবে। কি তুমি তুমি গম্ভীর হয়ে গেলে কেন? হ্যাঁ সোমা, তুমিও শেয়ার করো। আচ্ছা এটা বলো তো, তুমি লাস্ট কোথায় বেড়াতে গেছিলে? গাইস তোরা একটু বস, আমি ওর সাথে একটু কথা বলে আসছি। সময় এসো, প্লিজ এসো আমার সাথে। আরে তোরা ওখানে কেন? তোরা প্লিজ জয়েন করো ওদের, ওরা বোর হচ্ছে। যা যা যা, প্লিজ প্লিজ যা। সোমা প্লিজ এখানে এসো, প্লিজ হ্যাভ এ সিট। বাই দ্য ওয়ে, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। দেখো, যাই হোক, তোমার দিদির থেকে একটু স্মার্টনেস শিখে নিতে পারতে। তোমার দিদি আর যাই হোক 5 জন লোককে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, তাই
তোমার দিদির কিছু গুণ যদি তোমার মধ্যে পেতাম তাহলে ভালো লাগতো। আপনি তো এখনো আমার সঙ্গে ভালো করে মেশেননি, তাই না? তাই হয়তো আপনি আমার গুণগুলো সম্পর্কে জানেন না। আচ্ছা, অলরাইট, আমি তাহলে দেখবো যে তুমি কি কি পারো আর কি কি পারো না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, দিভাই তো আপনাকে বিয়েটা করতে চায় না, আপনি কি এখনো দিভাইকে বিয়েটা করতে চান? জানি না, তবে হ্যাঁ, তোমার দিদির মতো কোনো স্মার্ট মেয়েকে অবশ্যই বিয়ে করতে চাইবো। এই দেখো না, তোমার দিদি যদি এখন এখানে থাকতো তাহলে ও একাই কথা বলতো, আর এই যাদের দেখছো বাকিরা সবাই চুপ করে শুনতো। আমিও কিন্তু কথা বলতে পারি। রিয়েলি? গুড, তাহলে চলো আমাদের সাথে পার্টি করবে, চলো। আপনি ঠিক আছেন? এ কি? আমি তো শ্রীয়ের গলা পেলাম। তার মানে কি ওরা ওই টিকটক কোম্পানির মালিক অব্দি আবার পৌঁছে গিয়েছে? ফোনটা নষ্ট করে দিলে আপনার নামটা খুঁজে পাবো না। আমি কম্পিউটার এক্সপার্ট, বুঝলি? বল বল নামটা বল, বল। রনি কি তাহলে এই লোকটার থেকে সাবধান থাকতে বলেছিল? রাজু নামটা বলেছে না? এখনো বলেনি। আমি জানি না। নিজের ভালো চাস, নামটা বল, বল বলছি, বল।